আমার পয়সা পাই না, কিসে? বার্ধক্য ভাতা। হ্যাঁ, কেন পান না? বলে মরে গেছে, তার জন্য পঞ্চায়েতে গেলাম, যেতে বলে মরা মানুষ হেঁটে আসলো কী করে। পঞ্চায়েত অফিসে সশরীরে গিয়েও তিনি মৃত। অভিযোগ করছেন পঞ্চায়েতে যারা কর্মরত অফিসার রয়েছেন তারা জানাচ্ছেন তিনি তো মারা গিয়েছেন, কিন্তু সশরীরে পঞ্চায়েত অফিসে গিয়েও বার্ধক্যর ভাতা পাচ্ছেন না। গত 1 বছর ধরে কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের মন্দাদরি মিশ্র তিনি অভিযোগ করছেন যে একাধিকবার গ্রাম পঞ্চায়েতে গিয়েছেন, একাধিকবার তিনি বিভিন্ন দপ্তরে গিয়েছেন, বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু তারপরেও তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। আমার পয়সা পাই না, কিসে? বার্ধক্য ভাতা। হ্যাঁ, কেন পান না? বলে মরে গেছে, তার জন্য পঞ্চায়েতে গেলাম, যেতে বলে মরা মানুষ হেঁটে আসলো কী করে। না হলে 4 বার জেরেস করে দিয়েছি, 4 বার ধরে ওই কথাই বলে। যাই কেঁদে কেঁদে চলে আসি, টাকা আর 1 বছর পাচ্ছি না। মেন জিজ্ঞেস করলো তোমার নাম কি? মন্দা মিশ্র। তখন বলতে রাবণের বউ, অভাব কিসের? হাসবে না কাঁদবে বলো? হয়তো কোনো ব্যক্তি তার রিপোর্ট দিয়েছে, কিন্তু আমি সেটা এখন লোক পাঠিয়ে আমি দেখছি বা সে বুথের মেম্বারকে বলছি আমি তার স্টাফ ফ্রি নেবো। আমার কাছে জানানো হয়নি, হয়তো কোনো অফিসারকে জানিয়ে আমাকে জানানো হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন অনেক অভিযোগের কথা তুলে ধরে নিউজ 18 বাংলা, এবং সেখানে দেখা গিয়েছে সরকারি আধিকারিক তারা সক্রিয় হয়েছেন এবং শেষমেশ সরকারি পরিষেবা তারা পেয়েছেন। এক্ষেত্রেও এই মন্দাদরি দেবীর তাদের পরিবার তিনি নিজেও মনে করছেন যে তিনিও এই সমস্যার সমাধান পাবেন। কুলতলি থেকে রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।